আগামীকাল হুগলিতে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চম দফা নির্বাচন। জেলাতে রয়েছে 3টি লোকসভা কেন্দ্র, হুগলি, আরামবাগ, শ্রীরামপুর। আর ওই 3 কেন্দ্রের নির্বাচন আগামীকাল। হুগলি লোকসভা কেন্দ্রে মোট 5 জায়গায় করা হয়েছে ডিসিআরসি। ওই 5 জায়গা থেকে আগামীকাল নির্বাচনের জন্য 7টি বিধানসভার সমস্ত বুথে ভোটকর্মীরা রওনা দেবেন। হুগলি লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 18,58,767 জন। তাদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 9,25,219 জন ও মহিলা ভোটার সংখ্যা 9,32,784 জন। তৃতীয় লিঙ্গ ভোটার 64 জন। হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থীর সংখ্যা 12। হুগলি জেলায় 3টি লোকসভায় মোট 231 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তার মধ্যে গ্রামীণে রয়েছে 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও কমিশনারেট রয়েছে 60 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হুগলি লোকসভা কেন্দ্রে মোট বুথ সংখ্যা 2048। তার মধ্যে স্পর্শকাতর বুথ সংখ্যা 1787। আগামীকাল পঞ্চম দফার নির্বাচন নিয়ে হুগলি লোকসভা কেন্দ্রে আজ সকাল থেকেই প্রত্যেকটি ডিসিআরসিতে চলছে চূড়ান্ত ব্যস্ততা। আসতে শুরু করেছে পুলিশ ও ভোটকর্মীরা। হুগলি জেলায় ভোট শান্তিপূর্ণ ও অবাধ ভোট গ্রহণ করার জন্য সব রকম প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এনকোয়ারি কাউন্টারে যোগাযোগ জায়গায় বসুন, প্রয়োজন হলে লিখে দেব। এখানে আপাতত যারা বসে আছেন এসব টেবিলের উদ্দেশ্যে বলছি, জায়গাটা আমাদের জন্য কারণ জন্য প্রয়োজন আমাদের গাইড দেওয়া আছে।
পুলিশ পার্টিকে তারা এখান থেকে মুখ করে দেয়। অনলাইন হিসেবে এই ক্ষেত্রে প্রতি কাউন্টারের জন্য প্রয়োজন গাইড পাহাড়ি থেকে বাসে এসছেন এরকম পুলিশ ফোর্স, তাদের কিছু মালপত্র রয়ে গেছে বাসে, আপনারা এনকোয়ারি কাউন্টারে এসে যোগাযোগ করুন। আপনারা আসুন এখানে এনকোয়ারি কাউন্টারে। তাহলে আমার সাইন ফাইন করতে হবে না? আমি কোথায় বসবো? এদের ব্যবস্থাপনা খুব ভালো। আর আমাদের পড়েছে ধনেখালি বুথ, তো যতজন স্কুল বা এর কর্মীরা যারা রয়েছে তারা আশা করি খুব ভালোভাবেই সম্পূর্ণ করবে তাদের ভোট। আর এদের ব্যবস্থাপনা খুব ভালো, প্রথম থেকে এসে দেখছি যে কোথায় ফোন, যেমন এখন ফোন রেজিস্টার করা, কোথায় কত নাম্বার থেকে মাল নিতে যাওয়া, কোনো সমস্যা নেই, একদম শৃঙ্খলাবদ্ধভাবে এখানে কাজ করছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, যেখানে যেহেতু আমরা মহিলা ক্যান্ডিডেট অনেক বেশি, সেজন্য আমরা চাইছি যে মানে সবসময় কেন্দ্র বাহিনী থাকুক এবং এখানে সেই ব্যবস্থাটাও খুব প্রচন্ড ভালো। আর ধনেখালি বুথে এমনিতেও কোনো সমস্যা হয় না, এতদিন পর্যন্ত তো হয়নি, আশা করি এবারেও হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, আসতেই যেমন এখান থেকে আমাদের খাওয়ার জন্য প্যাকেটিং জল দেওয়া হয়েছে, আসার পরেই যেমন শরবত দেওয়া হচ্ছে, মানে প্রতি পদে পদে কোনো রকম সমস্যা হলে একটু সঙ্গে সঙ্গে ওনারা হেল্পও করছেন, কোনো অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থাপনা আমাদের এখানে যত স্কুল আছে ধনেখালি চত্বরে, মানে আমার জানা সব জায়গায় কিন্তু ব্যবস্থাপনা খুব ভালো। বিশেষ করে আমাদের মহিলাদের নিরাপত্তা বলুন বা আমাদের ওয়াশরুম নিয়ে খুব টেনশন থাকে যে কেমন হবে না হবে, বা ঘেরার মধ্যে সে স্কুলটা হবে কিনা, কিন্তু এখানকার স্কুলের ব্যবস্থাপনা খুব ভালো। এর আগে কি ভোট কর্মী হিসেবে কাজ করেছেন? না, এই প্রথম আমার অভিজ্ঞতা, প্রথম অভিজ্ঞতায় আমার ভালোই, আপাতত ভালোই আছে।